আসসালামু আলাইকুম সবাইকে। তো বাংলাদেশে দীর্ঘ ২ মাস যাবৎ বৃষ্টি-বাদল লেগেই আছে। আর ওই বৃষ্টি-বাদল লেগে থাকার কারণে গ্রামের রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে, যাতায়াতের কতটা অসুবিধা হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তাগুলো কিরকম কাদো হয়ে গেছে। মানে গাড়ি নিয়ে চলাচল তো দূরের কথা, এমনি আপনি পায়ে হেঁটে রাস্তা পারাপার হতে অনেক কষ্ট হবে। বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চারা এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যাওয়া আসা, যাবতীয় অন্যান্য কাজের জন্য, বাজারে যাওয়া, ইভেন হসপিটালে যাওয়া, কোনো অসুস্থ রোগীর জন্য এখন অনেকে বিভিন্ন রকমের জ্বরে, ভাইরাসজনিত জ্বর, ঠান্ডাজনিত জ্বরে ভুগতেছে। তাদের অনেক কষ্টদায়ক হয়ে গেছে। গ্রামের যেগুলো ভ্যান গাড়ি থাকে সেগুলো চলাচলের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর এর মধ্যে লোকজন ধান লাগাচ্ছে। পাওয়ার টিলার জাতীয় যে যন্ত্র, যে মেশিনগুলো রয়েছে সেগুলো এগুলো রাস্তার উপর দিয়ে যাচ্ছে। তার ফলে রাস্তাগুলো আরো খারাপ হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রামের এগুলো রাস্তা কোনো হালে যদি ইট দিয়ে বাধাই করা যেত বা ইট পারা যায়, তো আমাদের গ্রামে যেগুলো ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান রয়েছে, মেম্বার রয়েছে, তারা যদি একটু দেখভাল করতো, পুরো রাস্তাটা ইট পেরে দিত, তাহলে কতটা উন্নত জীবনযাত্রার মধ্যে বসবাস করতে পারতো, গ্রামের লোকজন যাতায়াত করতে পারতো। আমাদের ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, মেম্বার যারা আছে তারা রাস্তাঘাট করছে মিনিমাম 40 মিটার এরকম রাস্তা করে পুরো রাস্তা মানে কাজ করছে, এরকম সাইনবোর্ড টাঙ্গায় দিয়ে রাখছে। তো এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সবাই কি বলেন?